কবুল কও বাবারে নট কবুল কও টিজারটা মুক্তি পেয়েছে বহেমিয়ান ঘোড়া, যেটাকে আমরা ঘোড়া হিসাবে চিনতেছি। আব্বাসে একের পর এক বিয়ে করছে, এমন একটা মনোভাবের পোস্টার কিন্তু পেয়ে আমি বুঝে গেছিলাম। হ্যালো নূর, কই আপনি তাড়াতাড়ি আসেন। জাস্ট এখন যে টিজারটা দেখেছি এর মধ্যে বোঝা যাচ্ছে যে আমার আইডিয়াটা অ্যাকচুয়ালি ভাবে সম্পূর্ণ ঠিক রয়েছে, যে মোশাররফ করিম ট্রাক নিয়ে বিভিন্ন ডিস্ট্রিক্ট ঘুরে বেড়ায় তার মনের চাহিদা পূরণ করার জন্য। তার বিভিন্ন ক্যারেক্টার তিনি প্লে করে বিভিন্ন মেয়েকে তিনি বিবাহ করেন। লোকে একটা বিয়ে করেই সামলাতে পারে না, এর তো সাতটা। তোমার কতখানি ভালোবাসা কত? আমি আপনারে খুব ভালোবাসি আব্বাস। 8 নম্বর বিয়ের পরও মোশাররফ করিম চাচ্ছে যে আরো 2-1টা বিয়ে করা যায় কিনা মনের সুখের জন্য। এদিকে আবার আরেকটা মেসেজ আসে যে পাটোয়ারি সুমন এসে বলছে যে তার স্ত্রীকেও মোটামুটি ভাবে ভাগিয়ে নিয়ে এসেছে মোশাররফ করিম, তিনি তার সুগার ড্যাডি, এরকম একটা মেসেজ দিয়ে আরো বেশি কমেডি দেওয়ার চেষ্টা করেছে পরিচালক অমিতাভ রেজা চৌধুরী। আপনি কে? আমি সুন্দরের লেগে আমার সুগার ড্যাডি। না না, আপনি ওনার সুগার ড্যাডি। আমি আসলে একটা কথাই বলতে চাই, মোশাররফ করিম ভাইয়ের উচিত যে সিনেমার দিকে ফোকাস না করে ওটিটি গুলোতে যেসব কাজ করেন তিনি, অ্যাকচুয়ালি যেই ওয়েব সিরিজ ওয়েব ফিল্মগুলো উনার জন্য আমি মনে করি যে উনার যে চাহিদাটা এটা হচ্ছে কমার্শিয়াল নট, অ্যাকচুয়ালি ওটিটিতে তার কাজগুলো ফুটিয়ে তোলা সম্ভব এবং তার যে অডিয়েন্স রয়েছে অ্যাকচুয়ালি তারা চায় হচ্ছে ওটিটি তাকে খুঁজে বের করতে, অনলাইনে খুঁজে বের করতে। তুই বিয়ে কয়টা করছ? 4টা। আমি কয় নাম্বার? 6 নম্বর। একটা কথাই বলতে হয় যে সিনেমা হলগুলোতে গিয়ে সিনেমা দেখার মতন একজনই নায়ক রয়েছে, সুপারস্টার মেগাস্টার শাকিব খান, এবং এছাড়া যতজন অভিনেতা রয়েছে তাদেরকে আসলে ওইভাবে এই কাজগুলোকে কতটা গুরুত্ব দেওয়া উচিত আমি জানি না। যেমন আফরান নিশুকে আমি বলতে চাই যে শাকিব খানের পরে তিনি একটা জায়গা তৈরি করতে পেরেছেন, কিন্তু অ্যাকচুয়ালি ভাবে আমি বলবো যে মোশাররফ করিম ভাইয়ের উচিত ওটিটিতে ভালো ভালো কন্টেন্ট গুলোকে ধরে নেওয়ার। একটা কাম আছে, করতে পারলে মেলা টাকা পাবে। বহেমিয়ান ঘোড়ার যে টিজারটা বের হয়েছে এতে সম্পূর্ণ কমেডি একটা রূপ ফুটিয়ে তুলেছে মোশাররফ করিম এবং তাকে আব্বাসের চরিত্রে খুবই সুন্দর লাগছে। নেক্সট মাসের 5 তারিখে হইচই ওপার বাংলার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে সিনেমাটি বা ওয়েব ফিল্মটি, দেখার অপেক্ষায় রয়েছে। আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে চ্যানেল সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিন। আজকে এখানে বিদায় জানাই, আল্লাহ হাফেজ। আমার ডেরায় মাল নিয়ে আয়, নইলে তো 2 কৈতিরির কোনো খোঁজ পাবি না। এই নামো।